সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া তুমুল সামরিক সংঘাতে মার্কিন বাহিনীর 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, মার্কিন সামরিক ঘাঁটিতে চালানো এসব হামলায় বহু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, সর্বাধুনিক রাডার ও সরঞ্জাম ধ্বংস হয়েছে এবং নিহত হয়েছেন 200 জনেরও বেশি মার্কিন সেনা। 25 জুলাই আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহেব্বি এ দাবি করেছেন। তিনি জানান, গত 8 জুলাই থেকে 22 জুলাইয়ের মধ্যে মার্কিন বাহিনীর স্থাপনা লক্ষ্য করে এসব পাল্টা হামলা চালানো হয়। মুহেব্বির দাবি অনুযায়ী ধ্বংস হওয়া মার্কিন সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে একটি F-15 যুদ্ধবিমান, একটি P-8 সামুদ্রিক টহল বিমান, একটি C-17 সামরিক পরিবহন বিমান, আকাশী জ্বালানি সরবরাহকারী 8টি বিমান এবং 4টি হেলিকপ্টার। সবকটি ঘাঁটিতে থাকা অবস্থায় ধ্বংসের দাবি করা হয়। এছাড়া রয়েছে 17টি নজরদারি ও অভিযান পরিচালনায় ব্যবহৃত ড্রোন, 9টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, 5টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, 6টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষার রাডার সহ মোট 29টি বিভিন্ন ধরনের আধুনিক রাডার ব্যবস্থা। আর স্থাপনার মধ্যে রয়েছে 6টি ক্ষেপণাস্ত্র হ্যাঙ্গার, 17টি অস্ত্রের গুদাম, 12টি জ্বালানি ট্যাঙ্ক এবং 4টি হিমার্স রকেট লঞ্চার প্ল্যাটফর্ম। আইআরজিসির মুখপাত্র সতর্ক করে জানান, যুক্তরাষ্ট্রের এই অভিযানে সহায়তা করায় যুক্তরাজ্য, উপসাগরীয় দেশ বা অন্য যে কোনো দেশ ইরানের হামলায় বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। বিশেষ করে যুক্তরাজ্যের বিমান ঘাঁটি ব্যবহার করে মার্কিন B-1 বোমারু বিমান পরিচালিত হওয়ায় লন্ডনকে এই সামরিক সহায়তা অবিলম্বে বন্ধ করার তাগিদ দেন তিনি। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।